পানি থাকলে দেখো এইটা পুরো শুকিয়ে মানে সব বালি হয়ে গেছে, আর আমাদের ওইদিকে কলে পানি উঠবে না, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কলে মনে করো আগে এক চাপন দিলি পারে এক বদনা পানি হইতো, সুসা হয়ে যাইতো, আর সেটা এখন চাপ দিলেই এক গিলাসও হয় না, মানে সে গলা ভেজে না এমন অবস্থা পানির। বৃষ্টি দাও গো, বৃষ্টি দাও। তো যাই হোক, আজকে যাবো কুষ্টিয়ায়। এখন গাড়ি বের করলাম, তো এখন না একটু সামনে যে কথা বলি, না নাস্তা টাস্তা করি নাই, খাওয়া দাওয়া সামনে যে একটা খাওয়া দাওয়া করতে হবে। আর সকাল সকাল আজকে এত রোদ উঠছে যা বলার মতন নাই, বাড়ির থেকে বেরোলাম। তো যাই সামনে যে ব্যাপার কথা বলি। তো যাই হোক, কুষ্টিয়ায় যাবো, 3 জনকে চিনি, আর আমি যাব, মারুফ ভাই যাবে, মিরাজ ভাই যাবে, আর হচ্ছে আরেকজন মিরাজ ভাইয়ের বন্ধু, আমি চিনি না আসলে, গাড়ি নাই তো আমাদের ওইভাবে আর যাওয়া হয় না। আমার তো পেশার নেই, তাই কুষ্টিয়া শহরে তো ঘুরবো না। ক্যামেরা বন্দি করতে হবে। তো দেখা গেছে এখন বাজে 10:45, বেরোনোর কথা 10টার আগে। কথা কষি বেরোনোর কথা 10টার আগে, আর এখন বাজে 10:45, তাহলে আমরা 10টার আগেই বেরোই পড়িস, তাই তো? তাহলে আমার ঢিলে কত, আধা ঘন্টা একটু বেশি, 45 মিনিট অলরেডি ঢিলে। সামনের দ্বারা এখান থেকে গাড়ি ধরলে ধরবে না, তাছাড়া আর কোনো জায়গায় নেই কুষ্টিয়া সোজা। এইটুকুই হেলমেট দরকার ছিল, এইটুকুই হেলমেট নিয়ে। কার? আমার? আমার সব ওকে। কাকু ভিডিও করছে, ভিডিও। এখন ক্যাডেট কলেজ পার হলাম, কেবল এখনো পার হয়নি, এটা ফার্স্ট গেট, লাস্টের এটা সেকেন্ড গেট, আর ফার্স্ট গেট ওইটা। 2000 years later. যাই হোক গাইস, দেখতে দেখতে 2-3টা বাজার পার হয়েছি, এখনো গারোগঞ্জ বাজার পার হই নাই, কয়টা বাজার পার হয়ে গেছি। আর প্রায় সাজ্জাতের ওখানে যাব। আমি এর আগে গেছিলাম, যে মনে করো ইয়ে করি নাই, আর হচ্ছে থাকি নাই, ওর বাসায়ও যায় নাই। আসার পথে দেখা করার ইচ্ছা ছিল, দেখা করে আসছিলাম। আর ব্যাটারি ব্যাকআপ নাই, যার কারণে পুরো ফুটেজ নিতে পারবো না। খানিক সময় নিলাম, দেখা যাচ্ছে, কথা বললাম, তারপরে আবার ক্যামেরা অফ রাখলাম। আর কুষ্টিয়ার রোড আগের থেকে অনেক ভালো করে দিয়েছিল। আমি যখন কুষ্টিয়া থেকে ভিডিও বানায় আসছিলাম, তখন অনেকেই কমেন্ট করছিল যে রোড কতদিন ভালো থাকবে, কি বৃত্তান্ত। আসলে দেখার বিষয় যে কতদিন ভালো থাকে। আমি তো ঘুরে আসছি প্রায় 1 মাসের বেশি, মানে 2 মাস হতেই যাচ্ছে। তো 2 মাসেও রোডের কিছুই হবে না, এটা স্বাভাবিক। আর বৃষ্টি মিষ্টি নেই তো, আর এই গরমে রোড খারাপ হইলেও হইতে পারে, কারণ পিচ টিচ উনিয়ে যাচ্ছে এরকম। যেখানে তোমার হচ্ছে রোড ছিল প্লাস পুটিং মেরে ঠিক করা, ওই সব জায়গায় মনে করো বেশি সমস্যা হচ্ছে, যার কারণে সব জায়গায় উনিয়ে যাচ্ছে ধরো একরকম ভাবে। এই যে মিরাজ ভাই সামনে যাচ্ছে, পাঞ্জাবি পায়জামা। আমাদের ভাই হাত খালি খালি। হ্যাঁ কসে হাত খালি, ঘড়ি নেই আজকেও, নেই বলে একটা ঘড়িও নেই হাতে। তাহলে কইও সামনে, ওকে সামনের লোকের কইও। লেন্থ গুলো ভালো করছে, একটা ব্রিজে যেরকম পরিবেশ হওয়ার দরকার সেরকম পরিবেশ আছে। ব্রিজটা কিন্তু বেশি বড় না, ব্রিজটা ভালো। এটা হচ্ছে গারাগঞ্জের ব্রিজ, আর গারাগঞ্জ পাহাড়ে মনে হয় আর একটা ব্রিজ আছে। ভালো পরিবেশ, খারাপ না। আর রোড তো মনে করো অসাম রোড। এই রোডে মনে করো যে কোনো একজন দিলে বাইক হবে না, বাইক না, আমরা সব
ভালো তো এদিনে আসতে যাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে মনে হয় গারাগঞ্জ বাজার। শৈলকুপা এদিকে, কুষ্টিয়া এদিক। মিরাজ ভাই गेटे भार्सिटी गेटे दाঁড়ায় ভার্সিটির গেটে দাঁড়িয়ে বিড়ি খাবে, আমরা বিড়ি খাইও না। আমার লাইফে আমি বিড়ি খাইছি যখন পেরাকে পড়তাম, বিড়ি না সিগারেট, বিড়িও খাইছি, আকিস বিড়ি, সিগারেট, বাট আমার শ্যুট করিনি গাইস, সত্যি কথা যেটা আমার শ্যুট করিনি। ওই কাশি হয়তো মানে শরীরের একটা অসহ্য ফিল হইতো, ওই জন্য ওইসব খাওয়া বাদ। তারপরের থেকে নেশা জাতীয় দ্রব্য এমনি চেক করার জন্য খাইছিলাম, আর এখন তো খাই না। ধরতে গেলে খাই না বলতে আমি নেশাপানি দ্রব্য আকর্ষিত না। এই যে আর একটা ব্রিজ, এটাও গারাগঞ্জের ব্রিজ, ওটাও মনে হয় গারাগঞ্জের ব্রিজ। এটা হলো কুমার নদ। নদীতে পানি দেখো এখানে, যাই হোক তো টুকটাক আছে, আর আমাকে নদীতে পানি টানি কিচ্ছু নেই। কাঁকড়ার ফুল দেখতে, আর একড়ো গাছটা বড় হইলে তো আরো ভালো লাগবে। ভালো দেখতে, ভালো পরিবেশ, রোড ভালো, বাতাস ভালো, দর্শকও ভালো। আর ঝিনেদা বাইপাস থেকে পর্যন্ত, যশোর পর্যন্ত 6 লাইনের রোড হবে। এটা মনে হয় কম বেশি ঝিনেদা যারা আছো, যশোর যারা আছো, এদিকে আবার আগের কথা বলবো মাগুরায় যারা আছো, তারা মনে হয় সবাই জানোই কম বেশি। তো যাই হোক, আমরা ইসলামিক ইউনিভার্সিটির কাছে চলে আসছি। যাই ভিতরে একটু ঢুকে আসি। রাস্তা তো কোন দিক যাবে ঠিকও নেই। এই যে ইসলামিক ইউনিভার্সিটির গেট। এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে একজন কাছে নানির দিন শেষ। হ্যাঁ, নীরব। সুমন্তে হেলমেটের ভিতরতেও যদি চোখে পোকা যায় তাহলে পরে কথা। মনে আছে গিলাস ভাইজার টানলে কাজ হইতো। এখানটা খুব ভাই, সেদিন ভাই এইরকম মোর মারতে খোয়ার ভিতরতে ধপ করে পড়িস। না না, এখানে কাজ করে ঘুরালাম না, সেই জন্যই তো। সামনের এইটাই দাঁড়াবো না ওই পাশেরটাই দাঁড়াবো? কোনটা? আরে ওই যে তুমি যেটা পুকুর ধারে করছো সেটা ওই কোলে, বঙ্গবন্ধু হলের সামনে। চাটাই না। রোড ভালো, চলায়ও মজা, ইনস্ট্যান্ট পাওয়ার। আর গাড়ি আমি এটা দেখলাম, মানে এটা আমি পরীক্ষিত। তোমার দেখা যাচ্ছে একটা গাড়ি ওভারটেক করবা, ঠিক আছে, তোমার গাড়ি ফার্স্ট গিয়ারে আছে, তোমার ইনস্ট্যান্ট পাওয়ার লাগবে, তখন তো তুমি পিক আপ মরিয়ে যে পাওয়ারটা পাবা না। হ্যাঁ, ওর থেকে গিয়ারটা কমিয়ে দিয়ে পিক আপ মারবা, তার থেকে দ্বিগুণ পাওয়ার পাবা, ঠিক আছে। তো এটা আমার পরীক্ষিত, তাই নাই। আর এখন তো আছি কুষ্টিয়ার ভিতরে অলরেডি। হাইওয়ে রোডে সবসময় চিন্তা ভাবনা থাকবে দাগের এই কোল থেকে চালানোর। তো কুষ্টিয়ার আর 14 কিলো পথ আছে, 14 কিলো যেয়ে ওই দিক থেকে মনে হয় ওখান থেকে আবার 10-12 কিলো হবে হয়তো, বা 10-12 অথবা তার বেশি হইলো।
কুষ্টিয়া শহরে একদিন হরিপুর ব্রিজ দিয়ে সব কিছু দিয়ে একদিন ঘুরছিলাম। তোমার হচ্ছে কি বলে আর মানে তখন ওই আমি আমার মামা মানে আমার কাপারি সব সেম বয়সেই, আমার এক ভাই যে ভাই বিদেশ থাকে কুয়েতে, সব মনে করো একসাথে যেয়ে তোমার হলো গড়াই নদীর বসছিলাম। বসে এখন বোঝোই তো সব ভাই ভাগার একসাথে হইলে আর কি আড্ডা তো হয়ই। তো যে মনে করো আমাদের ভাই ছিল মামাতো ভাই, এখন ভাইগনের তো আর কিছু করতে যায় না, মামাতো ভাই ন্যাংটা করে লুঙ্গি মনে করো নিয়ে উপরে ফেলে তুইলাম। তো ভালোই ঘুরছিলাম, ওইসব দিনগুলোর কথা আর কি মনে থাকবে। মামাতো ভাই বিদেশ, একজন চাকরিতে, এখন খালি আমিই ফ্রি বসে আছি। তার কাছে আমিও কবে চাকরি হলো কিংবা কোনো কিছু হলো আমিও চলে গেলাম দূরে কোথাও। আসলে ছোটকালই ভালো লাগে। তো যাই হোক চলে আসছে। আর এমনি ক্যামেরা কেমন যেন বেঁকা বেঁকা মনে হচ্ছে আমার কাছে। তো যাবো এখন এইদিকে। এখান থেকে আগের বার ভিডিও শুরু করছিলাম, সবাই জানো এখান থেকে আগের বার ভিডিও শুরু করছিলাম, মানে শুরু বলতে এখান থেকে টাইটেল দিয়েছিলাম সামনে আছে ঘুম চোখে গাড়ি চালাবেন না। তেল পাম্প রাস্তার পারে নিয়ে চলে, তেল পাম্প রাস্তার পারে নিয়ে চলে আইস। বেকারই আছে মনে হয় সাইডে, বাস না করলে ভালোই। আর এই হচ্ছে কুষ্টিয়া টার্মিনাল বলতে পারো। আমাদের জিনেদা টার্মিনাল যেমন আছে, কুষ্টিয়া টার্মিনালে এখানে তিলে খাজা ভালো পাওয়া যায়। কোসে মারুফ ভাই, এখানকার তিলে খাজা ফেমাস তাই তো? এখানে ভাই আসলে আগে যখন দাদি বাড়ি যেতাম এই দেখতে তো তিলে খাজা খাবোই। এখন তো যেখানে বিক্রি হয়েছে কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা, বিখ্যাত বানাই তো গেলা বাড়ি বাড়ি যেখানেই বানাক কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা। না ভাই তখন আমরা খাইছি, তখন ওর একটা ইয়েই ছিল, টেস্টি ছিল আর অন্যরকম একটা স্বাদ ছিল। আর তখন মনও চাইতো খাতি। তো যাই হোক আমরা টোল দিলাম, টোল ফি দিয়ে, টোল ফি মাত্র 10 টাকা 10 টাকা 20 টাকা নিছে। তো এটা হচ্ছে লোহার ব্রিজ। আর এইগুলো দেওয়া হচ্ছে, যে বলগুলো দেওয়া হচ্ছে প্লেন টেলেন যেন না ওড়ে এই সাইড থেকে, এটা যেন দেখতে পারে দূরের থেকে, এই জন্য এইগুলো দেওয়া। এই ব্রিজেও কত মন চায় যে দাঁড়াই। আমার ভাই ব্রিজে কি দাঁড়াবা? ব্রিজে কি দাঁড়াবা? তো যখন দাদিবাসী যেতাম এই যে এরকম সিএনজিতে যাইতাম, মনে হইতো যে না এই ব্রিজে দাঁড়িয়ে একটা ছবি টবি তুলি, ঠিক আছে। আসলে তখনকার দিনগুলোই ছিল। আর আমি দাদি বাড়ি যাইতাম খুব মানে মানে লং টাইমে গেলাম, আবার 5 বছর 4 বছর পর 3 বছর এরকম পরে। কারণ তখন মনে করো আমার হলো ছিল মানে বাসে টাসে উঠলে বমি এখনো হয়, লং জার্নি বাসে করতে পারি না, যার কারণে আমার মনে করো তাড়াতাড়ি বাইক কিনা, 2-3টা কারণে বেশি জায়গায় ঘুরবো ফিরবো এই কারণে। দেখ বিরাই লালনের এখানে চলে আসছি, আবার সাজাতের ওখানে যাব, কিছু তো নিয়েও যাইতে হবে, একেবারে খালি হাতে গেলেও তো হয় না। 2000 years later. আমরা ঢাকা ভুল করে ফেলাই, মেলা দূর চলে গেলাম, আবার ব্যাকে যাচ্ছি, কথা করছি আমাকে লোহার ব্রিজ পারই হওয়া লাগবে না। আর আমরা লোহার ব্রিজ পার হয়ে গেলাম। আবার কি টোল খরচ নেবে না ভাই? আবার কি টোল খরচ নেবে না? যে কই যে ভাই আমরা ভুল করে এমনি চলে গেলাম,
আমরা তো ওর ব্যাগ আসছি, আমাকে টাকাটা ব্যাগ দেন, ঠিক আছে না ভাই? বুঝছো গাইস, যে করতে হবে যে আমরা না, আমরা ভুল করে চলে গেলাম, আমাকে টাকাটা এবার ব্যাগ দিয়ে দিক, আমরা তো যাবো এই দেখি। হ্যাঁ না, দাঁড়ান করাবে না। এ আমরাও যাবো বিয়েতে। 2,000 years later. তো যাই হোক গ্যাস, আমরা এখান থেকে বেরোইছি, খাওয়া দাওয়া করেছি, এখন একটু ঘুরবো, ঘুরে দেন তারপরে বাসায় যাব। আর এই যে সেই লালনের গেট, যেখান থেকে ছবি তুলছিলাম, এই জায়গা থেকে ছবি তুলছিলাম। না এই পাশে না, এই পাশে যাবো। এ সাজ্জাদ, ভিতরে যাবা? টাকা চাবে কে? তাহলে ওই পাশের গেট দিয়ে ঢুকাতাম। যাই হোক, লালনে ফাঁকা মাঠের ভিতর যাব এখন। ভাই ওই যে লোক আছে, লাভো এবার লাইভে পড়ো। বাহ, ভালো ভালোই তো রমণী। কই ও? দেখ লালন টালন একটু ঘুরিয়ে তারপরে আমরা বাসার দিকে যাব। মিরাজ ভাই, এ বাইকে মানাচ্ছে না। এখানে যে আংটি আছে আলাদিনের চেরাক, এসব বিকাশ ভাই ভালো পরে, আমাদের ইয়া নাই, নেশাও নাই ওই জিনিসপত্র। আর এই যে আমার বাইক, মাই বাইক। আর এখানে জুস অর্ডার দেওয়া হয়েছে, জুস খাবো আমরা, লেবুর জুস। লেবুর জুস ভাই। গাড়ি বাধাই নিয়ে কই, এই বাধানোর আগে মনে ছিল না যে ভিড় মারতে হবে। যাবো কম দে, ওরা তো কেউ কিছুই তো কয় না। রাখ আগে যাক, এত সময় লাগে নাকি বেরোতে? এসব জায়গায় একতারা এটে হাবি জাবি দোকান। আসলে পাগল ছাড়া দুনিয়া চলে না। আমরা লালন ছেড়ে এখন যাচ্ছি। হ্যাঁ, সব কিছুর জন্য পাগল প্রয়োজন। নিয়ে যাচ্ছে কোন জায়গায়, একটা হেভি জায়গা আছে, আমি তো যেতে চাচ্ছিলাম হরিপুর ব্রিজে, বাট একটা ভালো জায়গা আছে, সেখানে নিয়ে যাবে। নিয়ে যে দেখা যাচ্ছে পুরাতন ঘড়ি টড়ি, ওল্ড মডেলের ভালোই তো আছে।
ল্যাটেক্সের খাট, ও হেভি সুন্দর বিট। দরকার ছিল কি বিট দিয়ে? কোন গাঁজাখোরের ভিতর নিয়ে যাচ্ছে, তাই দেখা যাচ্ছে সব সিদ্ধি খাচ্ছে। এখানে কি গাড়ি থুয়ে যেতে হবে? গাড়ি থুয়ে যাবো? কোসে গাড়ি থুয়ে যাবো? গাড়ি থুয়ে যাবো? গাড়ি আছে এক জায়গায় রেখে দাও, সমস্যা নেই। বিড়ালটা হেভি যা। আম বাগানের ভিতর ঢুকলাম, যাই ভিতরে কি করেছে সাজ্জাদ দেখাতে নিয়ে যাচ্ছে, দেখে আসি। পার্ক বলে এই জায়গাটা ভালোই, খারাপ না। পার্কের পরিবেশ চলছে, এখনো পার্ক হয়ে নাই, মনে হয়ে ওঠেনি, টুকটুক করে কাজ চলছে। কুসি এখানে পার্কের কাজ চলছে তাই তো নাকি? হ্যাঁ কুসি ওইখানে কি পার্কের পরিবেশ চলছে? হবে পরিকল্পনা হবে, এখানে ফুলগুলো গাছ লাগাবে, আস্তে আস্তে হবে। এটা একটা পার্ক টাইপের হবে। তখন তো মনে হয় না যে হবে ভাইয়া। ভাই ভালো করে তোলেন, ভালো করে তোলেন। এই ভাইয়া আমার না রাসেলের হ্যাঁ হ্যাঁ, ক্যামেরায় ই আছে, রেকর্ড আছে। কাশ এটা এটা হলো ঘাস ফুল তাই তো? তো যাই হোক, এখানেও ঘুরলাম, এখানেও পদ্মার চর, আর শুকিয়ে পুরো পানি হয়ে গেছে। এখন তো পানি আছে তাই না ওই কোলে? ইয়া ওই যে হালকা পানি আছে, আর পুরো মাঠ হয়ে গেছে, খেলাধুলা করছে ছেলেপেলে। পানি থাকলে দেখো এইটা পুরো শুকিয়ে মানে সব বালি হয়ে গেছে, আর আমাদের ওইদিকে কলে পানি উঠবে না, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কলে মনে করো আগে এক চাপন দিলি পারে এক বদনা পানি হইতো, সুসা হয়ে যাইতো, আর সেটা এখন চাপ দিলেই এক গিলাসও হয় না, মানে সে গলা ভেজে না, এমন অবস্থা পানির। বৃষ্টি দাও গো, বৃষ্টি দাও। এই অলি গলি দেখেন ভাই, এইসব অলি গলি যদি না চিনা হয় তাহলে একটা কাজ কম আমারও ভাই। হ্যাঁ এইসব জায়গায় যে না চিনতাম। হ্যাঁ ওর খাইলো কত লেডিস নাকি সব ছেলে মেয়ে। চলো ভাই যাই, নদীতে নামতে পারলেও তো, বাইক নিয়ে নামতে পারলেও তো একটা কাজ হইতো, সেই লেভেলের একটা মাইর দেওয়া যাইতো বালির ভিতরে। মনে হচ্ছে এখানটা দেখে কটটুক, হ্যাঁ কিন্তু এখানটা ভালো ধরি কিন্তু। ওইটাই মনে হয় হরিপুর ব্রিজ তাই না? ওইটা যদি হরিপুর ব্রিজ হয়, ওই সাইডে ব্লক আছে। আরে গুনাই যাবে না নে গাড়ি, গাড়ি তো জীবনেও কোনাই নেবো না, দরকার সামনে মাইরিয়ে দেবো, তারপরেও তো কোনাই নেবো না। না না সে কথাই করছি, দরকার হয় মাইরিয়ে দেবো, তাও কোনাই নেবো না। নে আসতে কও। ফোন দাও। তো হচ্ছে হরিপুর ব্রিজের রোড। ব্রিজটা আমার কাছে ভালো লাগে, কারণ ব্রিজটা সেই বড়, একটু আড্ডো না। আর তখন আসছিলাম অত ভিড়টারও কিছু ছিল না, ওইভাবে আসে এটা অন্যরকম একটা ইয়ে। হ্যালো কি দিল
এই ধুলোতে পড়লেও ভাই পড়বেই। এটা ধুলো না, না সে কথা করছি। এ বালিতে ব্রেক করলেই ধরবেই শিওর। ওই সাইডে যে আমরা বসেছিলাম এর আগে, এই হরিপুর ব্রিজ। ব্রিজে সব বাইক নিয়ে সব কুসলামি করে কারা ভাই। ব্রিজটা বেশ ভালো বড় না? হ্যাঁ ব্রিজটা বেশ ভালো বড় না? আবার মনে করো সাইডে দেখো বাইকটাই থুয়ে এইসব জায়গায় আগে দিকটা ঘুরে আসি, আগে ঘুরে এসে তারপরে ওই সব জায়গায় দাঁড়াবান। যে কোনো এক সাইডে দাঁড়িয়ে তখন ফোন দিচ্ছে। কার ডাই? আমারটাই না আপনারটাই? হ্যাঁ কিটা ফোন দিচ্ছে? ইয়া রুল ভাই এই অসময় ফোন। শুক্রবারের দিন ফোন দেয় কি বাল ফেলতে আমি বুঝি না। চলো ভাই এদিকে আমরা যাব না। পানির ঠোপ পড়লে মনে হচ্ছে। দাদা চলে আসতে বললাম, তারপরে আসলো না কি করতে। যাই হোক গাইস, এই হরিপুরটা ব্রিজটা দেখো, এদিক থেকে শহরটা। এই আসতে কন এদিক, মাঝখানে না, এই কোলে আসতে কন, এখানে আসতে কন, সামনের দিকে আগায় আসতে কন লাভ। স্ট্যান্ড তো মারিছি। দেখ গাইস ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা তা জানি না। এখানকার দেখো এই সাইডের ভিউটা টোটালে সেই লাগে। এই সাইডের ভিউ অস্থির, বড় বড় বিল্ডিং, গাছ। এই হরিপুর ব্রিজে এই, তাছাড়া কিছু না। স্বপ্নের সিঁড়ি। হ্যাঁ এই যে দেখো দিন ভাই শিব ধরে এইসব জায়গায় বুঝতে আছে, দেখো সব বসে আছে। ওই দেখো ওই দেখো একটা বিয়ার, এটা ছেলে নিয়ে পানের ভিতর পা দিয়ে। তুমি কি বুঝবা এর ফিলিংসটা ভাই? কই মালরা কই? দেখ হরিপুরের দেখো এই সাইডে, দেখো এই সাইডে ওই দেখো ফুটবল খেলছে ওখানে। হ্যাঁ পানির লাইন আছে। আসলে সেই জায়গাগুলো ভালো। আর এর আগে আমরা বসেছিলাম ওই টোটাল ওই কাহিনী। হ্যাঁ ভাই কসি কালোটা তুমি নিয়ে নে, কসি কালোটা তুমি নিয়ে নে, ওইটা আমি নিবানে মানাবে না। কারণ আমি একেতে কালো, তো কালোর সাথে কালো মিশিয়ে যাবো না। তুমি কালো, আরে না তুমি নিয়ে নে কালোটা। তো যাই হোক গাইস, আসলে মাছ মারা, এইসব মাছ মারা দেখতে ভালোই লাগে। মাছ মেলা দিন মাছ মারি নাই প্রায় করোনার ভিতরে। আমার মাছ মারতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওই যে আইসি ওই পাশের ওই কোনার রোড দিয়ে, ওই দিকটা পুরো খালি, ওই দিকে মনে হয় পার্ক হচ্ছে। এ দেখো এই ব্লক দিয়ে এই দিকটা আসে, এই দিকটা দেখো এই সাইডটা এই ভিতর দিয়ে উঠা যাইতো। ওরা কোন জায়গায়? সে একটা পরিবেশ। এটা কি প্লাবন নাকি না গোলাপি শাড়ি। চলো যাই তাহলে। ব্রিজের থেকেও বেরিয়ে এদিকে আসছি শহরের ভিতর। শহরের ভিতর যে ওই খাইলো। হ্যাঁ কুষ্টিয়া শহর ভালো ডেভেলপ না। এটা আলমমতিউর টাওয়ার। লাভলি টাওয়ার কোন জায়গায় কইলো? আগে যান
যা বললাম গুগল ম্যাপ। এটা লাভলি টাওয়ার যাতে যে কোন টাওয়ারে, তো যাক গেস অন্ধকারে কিছু দেখা যাচ্ছে কিনা তা জানি না। তো প্যারিস রোডে আসছি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। পারি চলে আসছি, আর আপুর সেরেও মেলা দূর চলে আসছি। তো আজকে এইটুকে, টাটা। ওরে খাইলো কি পোকায়।